ভালোই, যেহেতু বাসিস তাহলে আঘাত করলি কেন? আপনি যখন করেন তার বেলায়। আমি কি রক্ত চুষে খাই? পাখি ওনার প্রসঙ্গে উত্তর দিল না। নিজেই বিরিয়ানি খেলো আর ওনাকেও খাইয়ে দিল। সারা রাত ওরা দুজন বারান্দায় গল্প আড্ডার মাধ্যমে কাটিয়েছিল। উনি ওকে কোলের মধ্যে নিয়ে গিটার বাজিয়ে গান শুনিয়েছিল, আর পাখি মনোযোগ দিয়ে নীরব শ্রোতার মতন শুনেছে। এভাবে পুরো দীর্ঘ রজনী কাটলো। খুব ভোর তখন ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার উনি বাইক নিলেন না, ওনার BMW গাড়িটা নিলেন। সঙ্গে ওর নানাজানও আছেন। ওনাকে ওনার গন্তব্যে পৌঁছে দিয়ে ওরা বেরিয়ে পড়লো। একটি হোটেলে গিয়ে উঠলো। রাতে ডিনার করে ওরা বেরিয়ে পড়বে। কিছু কেনাকাটা দরকার। নাফ ওকে নিয়ে বসুন্ধরা শপিং মলে গেল। সেখান থেকে কিছু পাকিস্তানি 3 পিস কালেকশন, লং গাউন, কুর্তি, জিন্স, গারারা শাড়ি কিনে দিল। জরুরি ভিত্তিতে একটা ফোন প্রয়োজন। মোবাইলের শোরুমে ঢুকে iPhone 16 Pro Max কিনে দিল। পাখি আটকে উঠল। এত দামি ফোন আমি চালাতে পারবো না, তাছাড়া ধরা খেলে সর্বনাশ। রোজ রাতে স্বাধীনকে জ্বালাতন করতে আমার বিরক্ত লাগে, তার জন্য তোকে ফোন কিনে দিচ্ছি। ইটিস পিটিস করার জন্য নয়, শুধু আমি ছাড়া কোনো পুরুষের সঙ্গে কথা বলবি না। এক পুরুষের জ্বালায় বাঁচি না, আবার আর এক পুরুষ। মিনমিন করে কি বলছিস রে? স্পষ্ট করে বল। কিছু না। উনি ওকে ইমো আর হোয়াটসঅ্যাপ খুলে দিলেন, ফেসবুক খুলে দিলেন না। ইমো আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে কথা বলবি। প্রতি মাসে 30 GB MB চলে যাবে। মোবাইল বিল 100 টাকা, এর বেশি লাগবে না। কেননা যেখানে আমি কল দিব সেখানে তোর টাকা খরচ করার প্রশ্নই আসে না। আমাকে ইন্টারনেট না পেলে সোজা মিস কল দিবি, তাহলে হবে। খবরদার, ফেসবুকে যদি খুলছিস কিংবা ঢুকেছিস পাড়িয়ে মেরে ফেলবো। খারাপের যত শুনি ফেসবুক। বেশি বলেন, আমি ফেসবুকে ঢুকতে যাব কেন? সেটাই, কথার নড়চড় যেন না হয়। রাতে ডিনার করে ওরা বেরিয়ে পড়ে। সিম্পল একটি গ্রাউন্ড পরনে ওর। গাড়ির ভেতরে ঢুকে উনি ওর সিট বেল্ট পরিয়ে দিলেন। এরপরে লো ভলিউমে একটি হিন্দি গান চালান। গানটি পাখির অতি প্রিয় ছিল। সেও গুনগুন করে 2 লাইন চর্চা করলো। উনি ড্রাইভিং করছেন আর আর চোখে ওর দিকে উদ্বিগ্ন নজরে সর্বদা খেয়াল রাখছেন। ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করছেন, খারাপ লাগছে জান? শীতল লাগছে? ও বাইরের প্রকৃতি দেখতে দেখতে মাথা নাড়িয়ে বলে, না। শাঁসা করে গাছপালা পিছু ফেলে রেখে ওদের দ্রুতগামী গাড়িটি বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। শুনশান নিরিবিলি রাস্তায় এসে নওয়াব শুধালো, ওড়না দিয়ে গা ঢেকে রেখেছিস কেন? কিছু তো দেখতে পাচ্ছি না। আমি কি পরপুরুষ? আমার সামনে ওড়না পরে থাকতে হবে কেন? শুনে রাখ, আমার সামনে কখনো ওড়না পরবি না। আমার জিনিস আমার দেখার রাইট আছে। কথাটা বলে উনি চোখ মারলেন। পাখি ওড়না খুলে ওনার মুখের ওপর ছুঁড়ে মারল। নিন, দেখুন আপনার জিনিস, মন ভরে দেখুন। উনি ওড়নাটা ছোঁ মেরে হাত দিয়ে ধরে ফেলেন। এরপরে হু হু করে হেসে উঠলেন। এবার তিলটা ঠিকঠাক দেখা যাচ্ছে জান? পাখি আকাশ থেকে পড়ল। অবাকৃতে অধর ছড়িয়ে যায়। আপনি এতক্ষণ তিল দেখার জন্য এমন করছিলেন? তুই কি ভেবেছিস আমি অন্য কিছু দেখতে চেয়েছি? অবশ্য ভালোই হয়েছে, একটার বদলে দুটো পাচ্ছি। আপনি ভীষণ খারাপ লোক। বিবি চান, ভালো বলতে কোনো পুরুষ লোক নাই, সবাই খারাপ। পুরুষ খারাপ না হলেও আপনি টুপ করে ডাউনলোড হতেন না। আপনাকে আনতেও আপনার পিতার বহুত খেসারত দিতে হয়েছে। প্লিজ মুখটা বন্ধ করুন। রাগ করলেন নাকি? না। এখন ঘুমিয়ে পড়ুন, বেশ লম্বা জানি, নয়তো শরীর খারাপ করবে। পাখির চন্দ্রমুখী আদলখানা হতে উত্তর এলো না। নীরবে নির্বিঘ্নে নির্লিপ্ত রইল। জড়সড় হয়ে ওনার কোলে মাথা দিয়ে চুপটি করে ওনার কোমরে মুখ গুজে শুয়ে পড়ল। এক হাত দিয়ে ওনার পিঠ শক্ত করে ধরে রইল, অপর হাত মেয়েটার গালে। উনি গাড়ি থামিয়ে ওর গায়ে চাদর দিয়ে দিলেন। এক হাত পাখির মাথায়, অন্য হাত ড্রাইভিংয়ে রেখে ফের গাড়ি ড্রাইভিং করেন। ক্ষণে ক্ষণে ওর ঘুমন্ত মুখটা দেখার লোক কিছুতেই সামলাতে পারেন না। আর চোখে কিঞ্চিত কিঞ্চিত দেখেন। ললাটে চুমু খেয়ে পুনরায় গাড়ি চালাতে মনোযোগী হন। তখন রাত 2টো। গাড়ি চট্টগ্রামের হাইওয়ে রাস্তা দিয়ে শাঁসা করে এগিয়ে চলছে। দুপাশে ঘন ঘন গাছপালা, মধ্যে পিচঢালাই রাস্তা। আচমকা কোথা থেকে একটি গাড়ি ওনার পিছু নিল। গাড়ির মিররে উনি তীক্ষ্ণতার সঙ্গে আগত শত্রুকে দেখলেন। ওনার চোখে মুখে আতঙ্কের রেশ সরিয়ে থাকতে দেখা গেল না। চিন্তিত ভাঁজ পড়ার পরিবর্তে অধরের কোণে ফুটল এক অদম্য পৈশাচিক হাসির আলোড়ন। নিকোটিনে পোড়া অধর দুটি চেপে খানিকটা হেসে নেন। বোকা চোদা! ওদের পিছু ফেলে নিকটতার সঙ্গে গাড়ির পাওয়ার বাড়িয়ে দিলেন।
সর্বোচ্চ 95-তে পাওয়ার বাড়িয়ে দিয়ে খালি রাস্তায় গাড়ি উড়াধুরা ছাড়লেন। রাত তখন 2টো। ফলো করা গাড়িটি আর ওনার পেছনে নেই। উনি স্বস্তি পান। যাক, আজাইরা একটা চিন্তা মাথা থেকে নামলো। পাখির ললাটে একটি চুমু খেলেন উনি। এক সাইডে গাড়ি পার্ক করে রাখেন। গাড়ির লাইট বন্ধ করে মেন রাস্তার পাশে দাঁড়িয়ে স্মোকিং করেন। রাশি রাশি ধোঁয়াগুলি আকাশে ওড়াতে ব্যস্ত। নাক মুখ দিয়ে তখনও ধোঁয়া ছোটে। উনি অদ্ভুত ভঙ্গিমায় গা দুলিয়ে হাসেন। হাসতে হাসতে মেন রোডে বসে পড়েন। 2 আঙুলের ফাঁকে অর্ধপোড়া সিগারেটটি তখন জলজল করে জ্বলছে। উনি ফের উঠে দাঁড়ান। গাড়ির সঙ্গে হেলিয়ে রন। সিগারেটের টান মেরে অদ্ভুত ভঙ্গিমায় হাসতে হাসতে শুধান, ডিয়ার কলিজার কিলার ব্রো, আমার পরিকল্পনা বুঝতে তোমার দীর্ঘ সময় পেরিয়ে যাবে। দিন গিয়ে মাস, মাস গিয়ে বছর, তবুও আমার মস্তিষ্ক পড়তে পারবে না। কেননা আমি নওয়াব এক পিসি। যতক্ষণ পর্যন্ত নিজে না চাইব ততক্ষণ পর্যন্ত আমার এক গজ বাল ছুঁতেও পারবে না। কারণ আমি নিজেই একটা গোলকধাঁধা, যাকে বুঝতে এলে তুমি নিজেই গোলকধাঁধায় ফেসে যাবে। গাড়িতে উঠে দেখেন মেয়েটার এক হাত গাড়ির সিট থেকে ঝুলে পড়ে আছে। উনি উঠিয়ে দিলেন। মাথাটা নিজের কোলের ওপরে উঠে মুখ উঁচু করে তোলেন। ঘুমন্ত নিষ্পাপ বদনটা ওনাকে বড্ড আগ্রহ জাগালো। এক অদম্য তৃষ্ণা নিয়ে বিড়বিড় করে উঠেন ডেনি। সেদিন ছিল ক্লান্তিময় এক দুপুর, দাবদাহ অনলে পোড়া চৈত্র মাস। ভাবিনি সেটা ছিল আমার সর্বনাশ। জড়ো হওয়া ভাসিয়ে দিয়ে মনকে দিলাম তোমায় দিয়ে। রাখব কি তুলে আমায় তোমারই মনেরই কোঠায়। লোকটা ঘন ঘন দম ছাড়েন। ওর ডান তুলে বুকের বাম পাশে রাখেন। ছোট করে একটি চুমুও খান। ফের ড্রাইভিং শুরু করেন। গন্তব্যস্থান কক্সবাজার। যাওয়ার কথা ছিল রাঙামাটি। সিদ্ধান্ত মাঝ রাস্তায় পরিবর্তন করতে হলো। যদিও মেয়েটা এখনও জানে না যাচ্ছেটা কোথায়। কেবল সারপ্রাইজ বলে মুখটা বন্ধ করে রেখেছেন, নয়তো কথার ঝুড়ি থামতো না। তবুও ভালো কোকিলের মতন কথাগুলি শুনতে ওনার বেশ লাগে। বেশি দূর না যেতেই পেছনে পরপর 2টো গাড়ি দেখা গেল। এবার ওনার অন্যতম চিন্তা বাড়ল। সামনে পেছনে দুদিক দিয়ে গাড়ি আসছে। এটা পরিকল্পনা মোতাবেক হামলা করার চেষ্টা। এখানে রাস্তা মোট 3টে। 2টো রাস্তায় দখল করা আছে ওরা, আর রইল বাকি চওড়া মাটির রাস্তাটি। যদিও এটা মেন রাস্তার অন্তর্ভুক্ত নয়, তবু এই পথটি তাকে আপাতত এখন বিপদ থেকে বাঁচাবে। তৎক্ষণাৎ দ্রুত গতিতে গাড়ি ঘোরালেন। দুপাশে 2টো গাড়ি দিয়ে তার গাড়িটিকে পিষার আগেই উনি মাটির রাস্তায় নেমে যান, যার ফলস্বরূপ 2টো গাড়িতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। গাড়ির ভেতরে থাকা লোকগুলি গাড়ি থেকে ছিটকে গাছের সঙ্গে বাড়ি খেয়ে মেন রোডে অর্ধমিত হয়ে পড়ে রয়। উনি বাঁকা নজরে সেই দৃশ্যটুকু দেখে মনে মনে ঠুটির হাসেন। চোখে সানগ্লাস পরে মিররে তাকিয়ে এরপরে মনোযোগ দিয়ে পুনরায় গাড়ি চালাতে ব্যস্ত হন। সি বিচের কাছাকাছি ঠিক সমুদ্রের সমীপবর্তী এমন স্থানের হোটেলটিতে উঠেছে ওরা। সামনে বিরাট আকারে গার্ডেন, যতদূর দৃষ্টি যায় কেবল সবুজ সমেতে ঘেরা। তার মধ্যে উঁকি দিচ্ছে হরেক রকমের পুষ্পরেণু। সামনেই সুইমিং পুল। বিল্ডিংটির রং যেন এখনও বেশ ঘটা করে তাজা। সেটা দেখলেই আন্দাজ করা যায় বেশি দিন হয়নি বোধহয় যে রং করানো হয়েছে। বাইরে থেকে শুভ্র আর ধূসর রঙের সংমিশ্রণে দেখতে সমুদ্রের অতি নিকটবর্তী হবে। এখানে বসে উত্তাল মাতাল করা সমুদ্রের গর্জন শোনা যায়। হোটেলটি যে সম্পূর্ণ নতুন এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে এর মালিক যে স্বয়ং নওয়াব তালুকদার সেটা ওর জানা নেই। ওপরে নাম প্লেটে সোনালি রঙের জলজল করছে অনন্যা রহমান পাখি লেখাটি, মানে নিজের প্রিয় মানুষটির নামে হোটেলটি নামকরণ করেছেন উনি। বেশ কিছুদিন আগে বিচের কাছাকাছি হোটেল খুঁজছিলেন, যেখানে মন খুলে মুক্ত আকারে শ্বাস নেওয়া যায়, প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করা যায়। 2 চোখ ভরে বড় বড় ঢেউয়ের উচ্ছ্বাস চোখ বুজে কল্পনা করা যায়, গণনা করা যায়। বারান্দা থেকে সরাসরি সমুদ্র দেখা যায়, তার উত্তাল ঢেউয়ের গর্জন শোনা যায়। ঠিক সময়ই হোটেলটির সন্ধান পেয়েছিলেন, অমনি তিনি লুফে নিলেন। তার স্বপ্ন পূরণ হয়েছে এবং প্রিয় নারীটিকে নিয়ে এই প্রথম নিজের কেনা হোটেলটিতে উঠল। যদিও হোটেলটির কথা অনেকেরই অজানা, সে আর রমিত ছাড়া কেউ জানে না। তখন আন্দাজ সকাল 10টা নাগাদ হবে। নভেম্বরে শীত শীত ভাবটা ভীষণ আকারে জেগে জেগে বসেছে। সমুদ্রের গর্জন হুড়হুড় করে কর্ণে আসে। ভালোই লাগে শুনতে। গোটা রাত শেষে প্রাতকালে নিদ্রা ভাঙতেই সবার আগে রুমের প্রতিচ্ছবি ওর নজরে পড়ে। মাস্টার বেডরুম একটা। গোটা ঘরটার মধ্যে আভিজাত্যের ছোঁয়া। তুলতুলে আরামদায়ক 5 স্টার হোটেলদের মতন বিছানার গদি। ঘুমোলে নিচে দেবে যায়।
অনেক আরামদায়ক লাগে তখন। তুলতুলে বালিশ, রুমের ভেতরে আভিজাত্য পূর্ণে ঘেরা আসবাবপত্র, ভারী কালো রঙের পর্দা ভেদ করে সোনালি এক মুঠো আলোক রুমে এসে ঢুকে পড়ে, যেন তার বেশ তাড়া। পুরো রুমটার কারুকার্য ডেকোরেশন ওর ভীষণ ভালো লাগলো। বুকের ভেতরে নরম তুলতুলে বালিশটি জড়িয়ে রেখে এক নজরে পুরো রুমটি আরও একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল। হঠাৎ ওর পঞ্চম ইন্দ্রিয়ে স্মরণ হলো উনি কোথায়। প্রিয় পুরুষটিকে চোখের সামনে দেখতে না পেয়ে ওর মেঘমন্দ্র অন্তঃস্থলে ব্যাকুলতা বাড়ল, অন্তরাত্মা উতলা হলো, আকস্মিক মনটা আনচান আনচান করে উঠল। ও দুরন্ত পায়ে দ্রুত ছুটে গিয়ে অনেক জায়গায় খুঁজল, কিন্তু শেষমেশ ওনার দেখা মিলল গিয়ে হোটেলের কিচেনে। উনি বিফ খিচুড়ি করছেন, সঙ্গে বেগুন ভাজা, সামুদ্রিক তাজা তাজা ইলিশ ভাজা। পাখি ঘ্রাণ শুকে শুকে কিচেনে গিয়ে হাজির হলো। লোকটার গায়ে কিচেন অ্যাপ্রন, হাতে ধারালো ছুরি, খুব নিখুঁততার সঙ্গে দক্ষ হাতে সবজি কাটছেন। দূর থেকে দেখে পাক্কা একজন শেফ মনে হচ্ছে। পাখি গিয়ে ওনাকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে ধরল। গুড মর্নিং আমার প্রিয় সুদর্শন পুরুষটি। সকাল সকাল আপনার মুখ দর্শন পেলাম না, মনটা ভীষণ খারাপ হয়ে গেল, একদম তেতো করলা। উনি অতরে দাঁত পিষে সামান্যতম মুচকে আসলেন, ওর দিকে ফিরে থুতনিটা উঁচু করে তুলে বললেন, এবার তো পেলেন আমার প্রিয়দর্শিনী। মনটা ভালো হয়েছে তো এখন? পাখি ওনার গেঞ্জির কলা টেনে টুনে সোজা করে দিয়ে বলল, হ, তবে বেশি না, অল্প। ওকে উঁচু করে কিচেনের টাইলসের ওপর বসিয়ে দিলেন তিনি। ভার গম্ভীর করে রাখা গাল ফুলানো মুখটি হাতে তুলে নেন, শুকনো মুখটিতে ছোট্ট করে চুমু খান। কলিজা। পাখি ভেঙচি কাটলো। ছাই। সেটা আবার কি? তবে আপনার কাছে কি করবি? আপনাকে ঘষা মাজা করব। অথর কামড়ে ভাবছেন তিনি, দোষটা করলেন কি? সকাল সকাল কি জগা খিচুড়ি পাকাচ্ছি সেটা বল আগে। অত কথা জানি না, এখন সমুদ্রে গোসল করব। কথাটা বলে ও আর দাঁড়ায়নি। জিন্স প্যান্টের সঙ্গে ওনার ঢোলাঢালা টি শার্ট পরে পায়ে লেডিস কেস পরে নিল, গলায় স্কার্ফ ঝুলিয়ে ওনাকে চোখ মেরে উড়ন্ত কিস ছুড়ে বলল, বাই আমার হাড্ডি গুটি। বিচে গেলাম আমি, আপনি আপনার খিচুড়ি রান্না করুন। উনি পুরাই আহামক হয়ে গেলেন, হতভম্বতায় নেত্রপল্লবে বিমর্ষ। মেয়েটা এমন দস্যুপনা হলো কবে থেকে? অর্ধ হওয়া খিচুড়ি উঠিয়ে রেখে জলদি ওর পিছু ছুটলেন, পিছু হতে চেঁচিয়ে রাখলেন, এরে সুইটার দ্বারা। পাখি জুতা খুলে বালির ভেতরে দৌড়ে ছুটল। উনি ওকে ধাওয়া করলেন। বেচারি খিলিখিলিয়ে হাসতে হাসতে সমুদ্রের কূলে পৌঁছে গেল। এক সময়ে উনি ওর নাগাল পেয়ে গেলেন, পেছন থেকে জাপটে ধরে ঘাড়ে কামড় বসিয়ে দেন। পাখি চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। উনি বৃদ্ধা আঙুল দিয়ে আঘাত পাওয়া স্থানে সামান্য ঘষেন, ঢোলাঢালা গেঞ্জির ওপর দিয়ে ওকে আঁকড়ে ধরলেন। ওর হাত দুটি পেছনে এক হাত দিয়ে চেপে ধরে অপর হাত দিয়ে ওর থুতনি উঁচু করে ধরে চুমু খেলেন। দৌড়াচ্ছিলি কেন? আপনাকে পেছনে ঘোরানোর জন্য। কটা বছর পিছনে ঘুরিয়ে শান্তি হলো না, আর চাস পিছু ঘুরি? চাই তো, অনেক চাই। আমি লুকিয়ে থাকবো, আপনি আমাকে খুঁজে বের করবেন। এত লুকোচুরি খেলার দরকার নেই জান, রাতে যা খেলেন তাতেই যথেষ্ট। ওনার চোখে মুখে দুষ্টু হাসি খেলা করে, ঝুঁকে পড়ে যেন ওর মুখের ওপর। আর চোখে পাখির মনোভাব বুঝে ওর লজ্জা পাওয়ার মুখটা দেখে অধর কামড়ে ফের হাসেন তিনি। পর মুহূর্তেই চোখ মেরে দেন। পাখি ওনার বুকে আলতো কিল ঘুষি মারল। আপনার সঙ্গে আমি খেলবো না। যতবার খেলতে যাই লুডো খেলায়, ততবার আপনি চিটিং করেন। উনি হাসতে হাসতে বালুর ভেতরে গিয়ে চিত হয়ে শুয়ে পড়লেন, দু হাত টান করে মেলে দিলেন, মুক্ত আকাশের দিকে তাকিয়ে সুধান। দুনিয়ার কোনো খেলাই তুই আমার থেকে জিততে পারবি না রে কলিজা, কেন জানিস? পাখি ঠোঁট উল্টে বড্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ আমি অলওয়েজ ফার্স্ট। ও মুখ বাঁকালো। ঢং। পাখি চট করে উঠে দাঁড়ালো, দু হাত দিয়ে ওকে কাঁধে তুলে দেন। এরপরে সমুদ্রের মধ্যে নেমে পড়েন। ওরা লোকালয় থেকে অনেক দূরে, এখানে মানুষের আনাগোনা নেই তেমন একটা, কেবল দৈত্যের মতন লম্বা লম্বা গাছগুলি চোখে দেখা যায়। দুজনে সমুদ্রে নেমে পড়ল। নাফের গলা পেছন থেকে জাপটে ধরে পাখি সাঁতার কাটছে। যখন ঢেউয়ের বড় বড় স্রোত আসে উনি লাফ মেরে ওপরে উঠে যান। পাখি তখন ছেলে মানুষই করে খিলখিলিয়ে হেসে ওঠে। এভাবে মিনিট পাঁচেক দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটির পর্ব চলল। বেশ একটু গভীরে যান উনি, পাখি তখনও ওনার কাঁধে ঝুলে। উনি ওকে নিয়ে সাঁতার কাটেন, সাঁতার কাটতে কাটতে আবার কুলে ফিরে আসেন। পাখি ওনার দিকে এক মুঠো পানি ছুঁড়ে মারল, পানি ওনার নাকের মধ্যে গিয়ে পড়ল। উনি পরপর কয়েকটি একসঙ্গে হাঁচি দিয়ে থামলেন। আজ হাতের কাছে তোকে একবার পাইছো না, মজা দেখাবো, দেখে নিস। পাইলে তো
পাবো না ভাবছিস? এত বড় বড় কথা না বলে পারলে ধরে দেখান। লোকটা 3/4 প্যান্ট পরনে দ্রুত পানি থেকে উঠে ছুটে আসে। পাখি কোমর খিচে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। অবিলম্বে দুর্বল শরীর নিয়ে দাঁড়িয়ে পড়ে। লোকটা পেছন থেকে থাবা মেরে ওকে জাপটে ধরে বালুর মধ্যে শুয়ে পড়েন। নিজের দেহের ভার পুরোপুরি ছেড়ে দেন ওর ওপর। ওর মুখের ওপর ঝুঁকে আসেন। নাকে নাক ঘষে আলতো করে দাঁত বসিয়ে দেন। অস্পষ্টে ওর গ্রীবাদেশ হতে রিনরিনে বেরিয়ে এলো, আ পারবো নাকি ধরতে? ধরে দেখালাম তো। পাখি একগাল চঞ্চলতায় হেসে উঠল। হাসছিস কেন? আপনাকে বোকা বানিয়েছি। তার মানে তুই ইচ্ছে করিয়ে তোর পিছনে আমাকে দৌড় খাইয়েছিস? আবার জিগায়? পাখি, বলুন চতুর পুরুষ। উনি ওর অধর তর্জনী আঙুল দিয়ে ঘষতে ঘষতে চোখ দুটি মেয়েলি চোখে গভীরভাবে তাক করে প্রশ্ন করলেন, তারপর কি? কিছু না। কিছু না বললে হবে? তারপর হবে রোম্যান্স, আর শুধু রোম্যান্স। লং হানিমুনে পুরোটা সময় শুধু রোম্যান্সে ভরপুর চলবে সুইটার। যা নির্লজ্জ। অর্ধেক লজ্জা মশাই খাইছে, আর বাকি অর্ধেক তুই। এখনো লজ্জা থাকবে? কিছু অবশিষ্ট বল। পাখি রক্তাক্ত লাভায় ঢাকা মুখটা ঘুরিয়ে নেয়। উনি ওর থুতনি সোজা করে নিজের দিকে তাকাতে বাধ্য করেন। সুগঠিত নিখুঁত ঘেরা মেয়েলি কোমর চেপে ধরে ওর ওপর হামলে পড়েন। চুলগুলি পুরুষালী বলিষ্ঠ বাম হাতের মুঠোয় বন্দি করা। সূক্ষ্ম অধরে অধরে চলে কিঞ্চিত সময়ে যুদ্ধ। কিছু সময়ের পরে গ্রীবাদেশে নেমে আসেন। এরপরে লং বিরতি নেন। ততক্ষণে পাখি নেতিয়ে গেল পুরোপুরি। লোকটা ফোঁস করে শ্বাস টানেন। ফোলা ফোলা গাল দুটি দু আঙুল দিয়ে চেপে ধরে শুধান। ফুস হয়ে গেল শরীরের শক্তি। পানি ওনার টি শার্ট উঠিয়ে বুকের ভেতর ঢুকে যায়। ফুস হতে যাবো কেন? হ্যাঁ, আমার শক্তিশালী বরের কাছ থেকে কিছু শক্তি ধার নিব, তাহলেই হবে। বুদ্ধিশুদ্ধির উন্নতি তাহলে ঘটেছে কিছু? হুদাই ফাও কথা। কি? আপনার কল্লা, তোর মাথা, আপনার মুন্ডু। সব একই হলো। ওট, এখন হোটেলে ফিরতে হবে। গোসল করে রেস্ট নিয়ে বিকালে আবার বের হব। তবে হাঁটতে পারবো না, পিঠে তুলুন। পোলাপান বিয়ে করলে লাভই আছে। বিড়ালের বাচ্চাদের মতন পিঠে কাঁধে সব জায়গায় ঝুলিয়ে নেওয়া যায়, আনা যায়। পাখি ওনার পিঠে উঠে গলা জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে কামড় বসিয়ে দিল। উনি হাসতে হাসতে শুধালেন, কিরে পিসা চিনি, এই সময়ও তো রক্ত খাওয়ার ভীষণ শখ জেগেছে? পাখি মৌনতা ভূমিকা পালন করলো। স্বল্প সময় নীরব রয়ে বলল, রাতে যেন কেউ আমার কাছে আসে না। তখন যেন মনে থাকে আমি পোলা পাইন। উনি অধর কামড়ে খানিকটা হেসে নেন। তাহলে এই ব্যাপার, এজন্য কামড়ে দিবি আমার গলায়? রাক্ষসিনী, পিশাচিনী, সর্পদংশিনী, কালনাগিনী একটা। মুহূর্তের মধ্যে দম ফাটা অট্টহাসি গড়িয়ে পড়ল ওর অধরতে। হাসতে হাসতে লোকটার ঘাড়ে ওর মুখ নেমে এলো। লোকটার গলা শক্ত করে চেপে ধরে চাপদাড়িতে কামড় বসিয়ে দিল। হ্যাঁ, আপনার সব রক্ত পিশাচিনির মতন চুষে চুষে খেয়ে ফেলবো। মশার জন্য কিছু বাকি রাখিস, ওরা আমার এক্স। তোর আগে ওরা আমার জীবনে এসেছে। এত বড় সাহস, স্পর্ধা! আমি থাকতে ওরা কেন আমার বরের রক্ত চুষবে, খাবে? হ্যাঁ, এটা কেমন নীতি? অন্যায় জুলুম। দরকার পড়লে আমি সব রক্ত চুষে চুষে নিজ দায়িত্বে খাবো, তবু ওদের সঙ্গে শেয়ার করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে মির্জাফর একটা বউ পাইছি। পাখি ফের গা দুলিয়ে হেসে উঠল। দুজনের দুষ্টু মিষ্টি খুনসুটিতে হোটেলে পৌঁছে গেল। বিকালের দিকে বিচের কাছে ওরা দুজন হাঁটছিল। হিম করা শাসা মরুদ শরীরে কম্পন ঝড় তুলে দেয়। পাখি জিন্সের সঙ্গে ওভারকোট পরে নিয়েছে। মাথায় মাংকি টুপি দেওয়া, তাতে শীত কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ছেলেকে স্কেটিং করতে দেখে উনি এগিয়ে যান। এই ব্রো, স্কেটিং শু দেওয়া যাবে? ছেলেটা অপ্রস্তুতে কিঞ্চিত কর হাসলো। অবশ্যই ব্রাদার, নিন। ওনার দিকে স্কেটিং শু এগিয়ে দিল। উনি ছেলেটা আর ছেলেটার পার্টনার থেকে স্কেটিং শু নিয়ে এলেন। এক জোড়া নিজে পরে নিলেন, অপর জোড়া পাখিকে পরিয়ে দিলেন। স্কেটিং শু পরার পর পাখির ভীষণ ভয় লাগলো। ভয়ে ভয়ে সে নাওকে জড়িয়ে ধরলো। এসব আমি পারবো না বাপু। আপাতত ভালো কোমর ভেঙে চুরে নষ্ট করে ফেলার কোনো ইচ্ছে নেই। কথা বলিস না, আমার হাত শক্ত করে ধরে রাখ। পাখি ওনার হাত ধরলো। উনি ঘোড়ার গতিতে ছুটে চললেন। পাখির ভয়ে প্রাণটা দেহ থেকে বেরিয়ে আসা জোগাড়। চোখ মুখ খিচিয়ে রাখে। অস্পষ্টে গলা দিয়ে বেরিয়ে এলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উনি বাতাসের গতিতে যেন উড়ে চলছে। এ এক অদ্ভুত অনুভূতি। ভয়ও হচ্ছে, আবার আনন্দও লাগছে। হঠাৎ এক মুঠো চুল এসে ওর ললাটে জুড়ে অবাধ্য বিচরণ করতে শুরু করে দেয়। তাতে ওর নিজেরই ভীষণ বিরক্ত লাগলো।
ওনার থেকে হাত ছাড়িয়ে চুলগুলি কানের লতির নিচে গুজতে গিয়ে চিটপটাং হয়ে পড়ে যাচ্ছিল। তার আগে নাফ তড়িৎ গতিতে ছুটে এসে ওর কোমর চেপে ধরে বাঁচাতে চাইল।